তোমাদেরকে যদি আমি এনে এখানে বাগানে ছেড়ে দিই, তোমরা 1 মিনিটের মধ্যে সব শেষ করে দেবে। তার কারণ আমি জানি। এই দেখো এই পাশে মানে পেঁপে গাছ, আর এটা হলো সরস্বতী নদী কিন্তু। হ্যাঁ, এই দেখো এটা সরস্বতী নদী। কি অবস্থা নদীর, দেখো সরস্বতী নদীর অবস্থা, মানে একদম কদিন পরে এখানে ফ্ল্যাট হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। কিন্তু কি ফল তোমরা গেস করো, যদি বলতে পারো তো তাহলে তাদেরকে আমি তাদের বাড়িতে আমি এই ফলগুলো পৌঁছে দেবো, আর যদি না বলতে পারো তাহলে আমাকে কিনে খাওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, যদি কষ্ট না হয়, ঠিক আছে গাইজ। তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাবো বলেছিলাম, তো সেই জিনিসটা এই সামনেই আছে। জিনিসটা বলতে একটা ফল, কিন্তু কি ফল তোমরা গেস করো, যদি বলতে পারো তো তাহলে তাদেরকে আমি তাদের বাড়িতে আমি এই ফলগুলো পৌঁছে দেবো, আর যদি না বলতে পারো তাহলে আমাকে কিনে খাওয়া হবে, ঠিক আছে। তো আমি আছি এখন বেনাবাড়ি থেকে আমি এখন পুইনানের দিকে যাচ্ছি। তাই আমি যখন এই রাস্তা থেকে যাই তখন আগে ভাবতাম তোমাদেরকে আমি যতদিন না ফলটা বড় হয় ততদিন দেখাবো কী করে কিন্তু দেখাতে পারিনি। তাই ভাবলাম এখন, আগের দিনে আমি এসেছিলাম কিন্তু ব্লগ বানাইনি, কিন্তু ফলটা আমি দেখে গেছি। আর দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত, আর এদিকে হচ্ছে কপি আলু চাষ হয়েছে, কপি আর আলু। আর যে জিনিসটা দেখাবো তোমাদেরকে সেটা হলো এই দেখো, এটা বুঝতে পারছো কী গাছ? হ্যাঁ, দেখে তো সবাই চিনতেই পারবে। এটা হলো কুল গাছ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কুল বাগানে আজকে ঢুকবো আমি, একটা তো হলো কুল খাবোই। এই দেখো, আমি এই কুল বাগানটা তোমার দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। মানে এখানে যাচ্ছিলাম, মানে ওই দেখো কত কুল হয়ে রয়েছে, আপেলের মতো পুরো লাল লাল টকটক টকটক, মানে বড় বড় কুল। ইস, কাজ যদি আমি হাতে পেতাম, পুরো চারদিকে জাল দিয়ে মানে আটকে রেখেছে, যাতে পাখি হোক বা কোনো মানুষ হোক কেউ যাতে না যেতে পারে। কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। ভাবছি ছিড়বো, কিন্তু যদি ছিঁড়ি কেলানি একটাও ফসকাবে না। ঠিক এদিক দিয়ে ওদিক দিয়ে ঠিক দেখবেই। তোমাদেরকে যদি আমি এনে এখানে বাগানে ছেড়ে দিই, তোমরা 1 মিনিটের মধ্যে সব শেষ করে দেবে। তার কারণ আমি জানি এই মানে কি বলবো তোমাদেরকে, আমি যখন আমরা কানাবাড়ি পিকনিক করতে আসি তো ওখানেও একটা মানে ওই আকনার ওখানটাতে একটা এরকম কুল বাগান আছে। একবার আমরা পিকনিক করতে গেছিলাম কুল বাগানের কাছাকাছি, সব বাগানে ঢুকে যে যেমন পেরেছে ছিঁড়েছে। পরে কথাগুলো আমাকে শুনতে হয়েছে, যাই হোক, কিন্তু তার জন্য কোনো কিছু নেই। আমিও ছিঁড়তাম, মানে এগুলো ছেঁড়া উচিত না, যাই হোক। কিন্তু এই যে দেখে একটা যে ভালো লাগছে, লোভ একটা, যে যদি একটা স্কুল পেতাম। এইভাবেই সবাই ছেঁড়াছিড়ি হয়েছে, কিন্তু কোথা থেকে ঢোকে আমি সেটাও দেখতে পাচ্ছি না। চলো একবার মাঠে নামবো, ওই দিক দিয়ে যদি পাওয়া যায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বলে নেওয়াটা ভালো ছিল, না বলে নেওয়া একদমই উচিত না। ওই দেখো মাঠের মাঝখানে 2খানা পায়রা বসে আছে, আর ওইদিকে পেঁপে চাষ হয়েছে। কোনটা নেবো এখন আমি ভেবে পাচ্ছি না। এইদিকে ফুলকপি, আলু, সব ফল সবজি চাষ হয়েছে এখন। আর এইখানে যাতে না দেখতে পারে তার জন্য কাপড় দিয়ে এবারে ঢেকে দিয়েছে, মানুষজন যাতে না দেখতে পারে। কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া অত সহজ না। আমি প্রত্যেকদিন যখনই এখান থেকে মাঝে মাঝে যাই তখনই আমি এই কুলগুলো দেখতাম যে কবে বড় হবে, আর এখন পুরো বড় হয়ে গেছে। খেতে প্রচুর মিষ্টি এই কুলগুলো, কিন্তু একটা ছিঁড়বো কোত্থেকে, একটা তো ছেঁড়াই যায়। একটা ছেলে আর কি বলবে, কিন্তু যদি এসে কিছু বলে তখনই তো খারাপ লাগবে। দরকার নেই, কিনে খাবো। তোমাদেরকে দেখাবো বলেছিলাম তাই দেখালাম, ঠিক আছে। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এখনই ফলো করে নাও নেক্সট ভালো ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও মানে সবই ভালো ভিডিও। দেখো এই পাশে মানে পেঁপে গাছ, আর এটা হলো সরস্বতী নদী কিন্তু। হ্যাঁ, এই দেখো এটা সরস্বতী নদী। কি অবস্থা নদীর, দেখো সরস্বতী নদীর অবস্থা, মানে একদম কদিন পরে এখানে ফ্ল্যাট হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, বা চাষবাস করবে। এরকম যত দূরে যাবে তত দূরে এরকম পুরো একদম প্যানাকচুরি ডোবা। আমি বর্ষাকালেও এখান থেকে অনেকবার যাতায়াত করেছি, কোনো সময় জল দেখি না, বেশিরভাগ সময় এরকমই দেখি। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, তাও আমাকে আবার অজ্ঞান করে দেবে। আমি এটা দেখানোর জন্যই এখানটায় গাড়িটা রেখে ব্রিজের পাশে, মানে ব্রিজ না, এটা খাল হয়ে গেছে, নদীও না, নদী বলবো না, ঠিক আছে। যাই বললাম, তাহলে চলো যাওয়া যাক আমার নিজের কাজে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, যদি কষ্ট না হয়, ঠিক আছে। টাটা, বাই।